বোতল বুথ লিখেছেন হুমায়ুন আহমেদ। চতুর্থ পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। জ্যৈষ্ঠ মাসের শুরুতেই এক দারুণ ব্যাপার হলো। 9-10-এর ছেলেরা মিলে ঠিক করলো আম কাঁঠালের ছুটি খানিকটা এগিয়ে দেবার জন্য হেড স্যারের কাছে দরবার করবে। দরবারটা যাতে জোরালো হয় সেই জন্য সব ক্লাস থেকে 2 জন করে যাবে। যে 2 জন যাবে তারা যেন অবশ্যই খুব ভালো ছাত্র হয়। ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলে হলে ভালো। স্যাররা ভালো ছাত্রদের উপর চট করে রাখেন না। দীপু হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয়। সে সব শুনে বলল, আগে ভাগে ছুটি নিয়ে হবেটা কি? আম কাঁঠালের ছুটি না হলেই সবচেয়ে ভালো হয়। মন দিয়ে পড়াশোনা করতে পারি। কথা শুনে রেগে গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে ঠাস করে মাথায় একটা চটি বসিয়ে দিই। তার উপায় নেই, এরা ভালো ছাত্র। স্যারের কাছে নালিশ করলে সর্বনাশ। আমাদের ক্লাস থেকে কেউ দেখি যেতে রাজি নয়। আমি একাই গেলাম। বিরাট একটা দরখাস্ত লেখা হলো। ক্লাস 10-এর ভাগা ভাই, আসল নাম বদরুল ইসলাম, খুব লম্বা বলে আমরা তাকে ডাকি ভাগা ভাই, হেড স্যারের হাতে দরখাস্ত তুলে দিল। হেড স্যার বললেন, ব্যাপার কি? ভাগা ভাই তোতলাতে বলল, দরখাস্তে সব লে 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 লেখা আছে স্যার। ভাগা ভাইয়ের এই কথাটা অসুবিধা। ভয় পেলে তোতলাতে শুরু করে এবং প্রতিটি বাক্য 2 বার করে বলে। সে আবার বলল, দরখাস্তে সব লেখা আছে স্যার। লেখা যে আছে তা তো দেখতেই পারছি। ব্যাপারটা কি তোমাদের মুখ থেকে শুনতে চাই। আম কাঁঠালের ছুটি 2 সপ্তাহ এগিয়ে দিলে ভালো হয় স্যার। কেন? আমরা সবাই মুখ চাওয়াচাই করছি। ছুটি এগিয়ে দিলে কেন ভালো হয় তা নিয়ে আমরা আলোচনা করিনি। হেড স্যারের হুঙ্কার দিয়ে বললেন, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বল। কেউ নড়াচড়া করছে না দেখে সাহসে ভর করে আমি মুখ খুললাম। মিনমিন করে বললাম, এইবার তো স্যার গরম খুব বেশি পড়ছে। আম কাঁঠাল সব আগে পেকে গেছে। এই জন্য স্যার ছুটিটা যদি এগিয়ে দেন। আম কাঁঠাল আগে পেকে গেছে। জি স্যার। কিলিয়ে কাঁঠাল পাকান কাকে বলে জানিস? জি না স্যার। এক্ষুনি দেখবি কাকে বলে। কত বড় সাহস বলে ছুটি এগিয়ে দিতে। যা ক্লাসে গিয়ে নীল ডাউন হয়ে থাক। ক্লাসে ফিরে এসে নীল ডাউন হয়ে আছি। বসির দাঁত বের করে হাসছে। কাউকে শাস্তি দিতে দেখে তার ভারী আনন্দ হয়। সে আজ আর আনন্দ চেপে রাখতে পারছে না। কিছুক্ষণ পর সবকটা দাঁত বের করে দিচ্ছে। টিফিন টাইমের দপ্তরি কালীপদ নোটিশ নিয়ে এলো। হেড স্যার নোটিশ পাঠিয়েছে। ছাত্রদের অবগতির জন্য জানা যাচ্ছে যে এই বছরের গ্রীষ্মকালীন বন্ধের সময়সীমা 2 সপ্তাহ কমিয়ে দেওয়া হলো। নির্ধারিত সময়ের 2 সপ্তাহ পর থেকে বন্ধ শুরু হবে। এই নিয়ে কোনো রকম দেন দরবার না করার জন্য ছাত্রদের পরামর্শ দেওয়া হচ্ছে। ছুটির পর খুবই মন খারাপ করে বাসায় ফিরলাম। কি করা যায় কিছুই বুঝতে পারছি না। এখন ছুটি এগিয়ে আনবার দরকার নেই। যথাসময়ে ছুটি আরম্ভ হলেই আমরা খুশি। তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমাদের হেড স্যার খুব কঠিন চিজ। সন্ধ্যার আগে মুনির এসে উপস্থিত। সেও ছুটি কমে যাওয়ায় মন খুব খারাপ করেছে। এই ছুটিতে তার মার বাড়ি যাওয়ার কথা। ছুটি কমে গেলে আর যাওয়া হবে না। মুনির বলল, চল তার কাছে যাই, তিনি যদি কোনো বুদ্ধি দেন। কার কাছে বলছিস? আমাদের যিনি ভূতের বাচ্চা দিলেন, ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে, উনি বুদ্ধি দেবেন কেন? দ্বিতীয় তো পারেন। আমাদের কথা তো উনি শুনেন না। চল যাই। আমার কেন জানি মনে হচ্ছে উনি হেড স্যারের মতো রেগে যাবেন। সব বড়রা একরকম হয়, তবু বলে দেখি। বুড়ো ভদ্রলোক দাঁড়িয়ে হাত বোলাতে আমাদের সমস্যা শুনলেন। তারপর বললেন, অন্যায়, খুব অন্যায়। ছুটি কমাবার কোনো রাইট নেই। বাচ্চা ছেলেগুলোকে সারাদিন স্কুলে আটকে রেখেও শখ মিটছে না, এখন আবার ছুটি কমিয়ে দিচ্ছে। রবি ঠাকুর বেঁচে থাকলে খুব রাগ করতেন। আমি বললাম, এখন আমরা কি করব বলুন? ভূতের বাচ্চাকে বলা ছাড়া তো আর কোনো পথ দেখছি না। আমি অবাক হয়ে বললাম, ভূতের বাচ্চাকে কি বলবো? তোমাদের সমস্যার কথা বলবে। কবে থেকে স্কুল বন্ধ করতে চাও এটা বলে দেবে, তাহলেই হবে। কি যে আপনি বলেন? কি যে আমি বলি মানে? এক চর লাগাবো, বুঝলে? যা করতে বলছি করো। বোতলটার মুখের কাছে এনে পিস করে বলবে যেন আগামীকাল থেকে আম কাঁঠালের ছুটি দেবার ব্যবস্থা করে। খুব ভদ্রভাবে বলবে। আরেকটা কথা, মাসে আরেকবার বেশি কিছু চাইবে না। ভূত এখনো খুবই বাচ্চা, ক্ষমতা কম। আরেকটু বড় হোক, তখন ঘন চাইতে পারবে। আমি বললাম, থ্যাংক ইউ। বুড়ো আগুন চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে ইংরেজি এর মানে কি? ক্ষমা করে দিন স্যার, আর বলবো না। আমরা এখন যাই স্যার। না, আমি গতকাল একটা কবিতা লিখেছি, এটা শুনে তারপর যাও। তোমাদের নিয়েই লেখা।
কবিতার নাম বীর শিশু। মনে করো দেশ যেন দেশ বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাছরে, দরজা দুটো একটু কুপাক করে। আমি যাচ্ছি রাঙা গোড়ায় পড়ে, টকবগিয়ে তোমার পাশে পাশে। আমার কেন যেন মনে হচ্ছে এই কবিতাটা আগেও শুনেছি, তবে সেই কবিতার নাম ছিল বীর পুরুষ, বীর শিশু নয়। তবে এটা নিয়ে গাটাগাটি এখন না করাই আমার কাছে ভালো মনে হলো। বুড়োকে রাগানো ঠিক হবে না। আমরা বাড়ি চলে এলাম। বুড়োর কথা ঠিক বিশ্বাস হলো না। বোতলের ভেতর ভূত যদি থেকেও থাকে, সেই স্কুল বন্ধ করবে কিভাবে? তবু রাতে শোবার আগে ট্রাঙ্ক থেকে বোতল বের করে পিস পিস করে বললাম, ভাই বোতল ভূত, তুমি কেমন আছো? ভাই, তুমি কি আমাদের স্কুল আগামীকাল থেকে বন্ধ করে দিতে পারবে? লক্ষ্মী ভূত, দাও না বন্ধ করে। অরু আপা কি কাজে যেন ঘরে ঢুকছিল। সে অবাক হয়ে বলল, এসব কি হচ্ছে রে? আমি বললাম, কিছু হচ্ছে না। কার সঙ্গে কথা বলছিস? বোতলের ভূতের সঙ্গে। অরু আপা গম্ভীর গলায় বললেন, বোতলের ভূতের সঙ্গে কি কথা হচ্ছিল শুনি? তোমার শোনার দরকার নেই। আহা, শুনি না। বোতলের ভূতকে বলেছি আগামীকাল থেকে স্কুল বন্ধ করে দিতে, সে বন্ধ করে দেবে। তোর মাথাটা খারাপ হয়েছে। বাড়িতে দারুণ হইচই পড়ে গেল। বাবা ডাক দিয়ে বলল, এসব কি হচ্ছে রে? তুই নাকি বোতলের ভূতকে বলছিস স্কুল বন্ধ করতে? বড় চাচা বললেন, ফাজিটার কানে ধরে চর দেওয়া দরকার। ভূত পেতের কাছে দরবার করছে। ভূত আবার কি রে? 10 বার কানে ধরে উঠবস কর। আর যা, তোর সেই বিখ্যাত বোতল কুয়োয় ফেলে দিয়ে আয়, এক্ষুনি যা। বড় চাচার কথার উপর দ্বিতীয় কথা চলে না। বোতল ভূত কুয়োতে ফেলে দিতে হলো। পরের দিন খুবই মন খারাপ করে স্কুলে গেলাম। অ্যাসেম্বলিতে সবাই দাঁড়িয়ে আছি। সোনার বাংলা গান হয়ে যাবার পর হেড স্যার বললেন, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। স্কুলের জন্য সরকার থেকে 2 লাখ টাকা পাওয়া গেছে। এখন তোমরা পাবে পাকা দালানের কাজ শুরু করতে হবে বর্ষার আগেই। কাজেই আজ থেকেই তোমাদের গরমের ছুটি। অন্যবারের চেয়ে এবার তোমরা 2 সপ্তাহ বেশি ছুটি পাবে। তবে ছুটিটা কাজে লাগাবে, শুধু খেলাধুলা করে নষ্ট করবে না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্যাপারটা কি বোতল ভূতের কারণে ঘটল? এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নমন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।